আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিনুল, আজ কয় ঘন্টার কর্মসূচি পালন করছেন তারা জানাবেন, আর কি দাবি করছেন? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি এনবিআর ভবনের সামনে এবং আজকে সকাল ৯টা থেকে কিন্তু ১২টা পর্যন্ত তারা ভেতরেই অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের মূল দাবি কিন্তু আসলে দুটি। মূলত এই দ্বন্দ্বের শুরু হয় কিন্তু আসলে এনবিআরের যে নতুন কমিটি গঠন হয়েছে, যে কমিটিটি মূলত হচ্ছে এনবিআর সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি। সেই কমিটিতে কিন্তু এনবিআরের কর, ভ্যাট ও কাস্টমসের ৬ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে তা বলছেন আন্দোলনকারীরা যে সেই ৬ জনের একজনও কিন্তু এনবিআর সংস্কার বিষয়ক যে ঐক্য পরিষদ আছে সেই ওই পরিষদের সদস্য নন, এবং তারা কিন্তু শুরু থেকেই যে অধ্যাদেশ জারি হয়েছে তার পক্ষে ছিলেন। আর ঠিক সে কারণে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধিত্ব না থাকায় তারা কিন্তু এর ঘোর বিরোধিতা করেন। এবং একই সাথে কিন্তু একটি বড় ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে রবিবার কিন্তু একটি বদলির আদেশ দেওয়া হয়, যে বদলির আদেশে কিন্তু এই ঐক্য পরিষদের প্রথম সারির ৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়। আর ঠিক তখন থেকে কিন্তু ক্ষোভে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফুসে ওঠেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, এবং তারা কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করেন এবং কলম বিরতি পালন করেন। এবং একটি বড় বিষয় হচ্ছে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কফিনের কাপড় পরে এখানে আন্দোলন করছেন, এবং ঢাকার যত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, এনবিআরের সদস্যরা যারা আছেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু নিজ নিজ অফিসে আন্দোলন করছেন। তারা বলছেন যে আগামী দুদিন কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন, অর্থাৎ আগামীকাল এবং পরশুদিন কিন্তু এই কর্মসূচি চলবে। তারপরও যদি দাবি আদায় না হয় তবে কিন্তু তারা নতুন কর্মসূচি দেবেন। এবং একটি বড় বিষয় হচ্ছে যে এই দাবি কিন্তু অনেক আগে উঠলেও মাঝখানে কিন্তু আলোচনা সাপেক্ষে একটি কমিটি গঠন করার কথা হয়েছিল, এবং কমিটি গঠন করা হয়েছিল যেটি মূলত এনবিআর সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি। এবং সেই কমিটিতে কিন্তু এনবিআরের ৬ জন শীর্ষ কর্মকর্তাকে নেওয়া হয়, যারা হচ্ছেন কর, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের। তবে ঐক্য পরিষদ বলছে সেখানে তাদের অন্তর্ভুক্তি না থাকায় তাদের এই আন্দোলন আজকে শুরু হয়েছে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। কিছুক্ষণের মধ্যে ব্রিফিং শুরু হবে, তারপর বলতে পারবো পরে কি হবে। ধন্যবাদ আপনাকে। মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ।